নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি আর হেলদি একটি টিফিন রেসিপি। বাচ্চাদেরকে বাইরের খাবার না কিনে দিয়ে ঘরেই বানিয়ে দিন এরকম একটি হেলদি আর টেস্টি টিফিন রেসিপি। একবার যদি খায় দেখবেন বাইরের খাবার একদমই ভুলে যাচ্ছে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি আমি গমের আটা। এখানে একটা বাটি ভর্তি করে আমি গমের আটাটা নিলাম। এখানে 4 কাপ মেপে 2 কাপ আরও হাফ কাপ মতো গমের আটা আছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে আটাটা নিতে হবে। এবারে দিয়ে দেব জল। জল দিয়ে মেখে নিতে হবে। একদমই আমরা যে রুটি খাই তেমনই একটা ডো তৈরি করতে হবে, তবে এই ডোটা একটু শক্ত মাখতে হবে। আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি প্রথমে। তো দেখুন ডোটা প্রায় মেখে নেওয়া হয়ে গেছে আর অনেকটাই শক্ত হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। ডোটাকে শক্ত রাখলেই রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তো ডোটা একদমই রেডি হয়ে গেছে মেখে নেওয়া। এবারে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে লেচিগুলোকে কেটে নিচ্ছি। সমস্তগুলোকে কেটে নিলাম। এবার এগুলোর থেকেই আরও ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে কয়েকটা কেটে নিচ্ছি। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে কাটতে হবে, একদমই ছোট করে কাটতে হবে এগুলোকে। এবারে হাতের সাহায্যে একটা গোল বল তৈরি করে নেব। প্রথমে একটা বল তৈরি করে নিলাম ছোট সাইজের। এবারে হাতের সাহায্যে একটু চেপে দেখুন কেমন শেপ দিয়ে নিয়েছি। দিয়ে এদিকে একটা আমি যে আলু গ্রেট করা থাকে সেই গ্রেটার নিয়ে নিলাম। এবার ওই গ্রেটারের মধ্যে রেখে একটু চেপে তারপরে দেখুন আঙ্গুলের সাহায্যে একটা ডিজাইন করে নিলাম। তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারা ভিডিওতে দেখেই বুঝতেই পারছেন যে কেমনভাবে তৈরিটা করতে হবে। এই ডিজাইনটা কিন্তু এভাবে হবে সবগুলোই, আর একটাও দেখবেন খুলে যাবে না। আমি আরও একটা বানিয়ে দেখে দিচ্ছি একদমই সেমভাবে। আবারও একটু গ্রেটারের মধ্যে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আঙুল দিয়ে তুলে নিলাম। তো দেখুন কত সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে গেল, আর উপর দিয়ে ও ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন সবগুলোই একই সাইজের হয়েছে আর একই রকম দেখতে হচ্ছে। এগুলো একটাও খুলে যাবে না, এভাবেই থাকবে সবগুলোই। কতটা সহজ বানানো দেখে নিলেন। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এই জলে অবশ্যই করে 1 চামচ মতো তেল দিতে হবে। এবারে এক এক করে সবগুলোকে জলে ছেড়ে দেব। তেল দিলে একটা একটার সাথে লেগে যাবে না, আর আঠালো ভাবটাও হবে না, দেখবেন একদমই স্মুথ থাকবে। এবারে এক এক করে সবগুলোকে ছেড়ে দিলাম আর 15 মিনিট মতো একটু সেদ্ধ করে নিলাম। সবগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে তুলে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হলে বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, রসুনটাও 1 চামচ মতো দিয়ে দিলাম। এবারে এই দুটো জিনিসকে একটু ভেজে নিতে হবে। রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো দুটো লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই, তখন দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুন। দিয়ে এখানেও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে একবার ব্যবহার করেছিলাম তো এখানে অল্প পরিমাণে লবণটা দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবারে যে রেসিপিটা আমরা তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে। তো দেখুন খুব সুন্দরভাবে একদমই সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস,
আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাও আমি এখানে 1 চামচ মতো দিলাম। চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে এখানে কিন্তু ম্যাগি মশলাও ব্যবহার করা যেতে পারে। তো দেখুন এগুলো শুধুমাত্র এবার একটু মিক্স করে নিলেই হয়ে যাবে। তো একদমই রেডি হয়ে গেল রেসিপিটি। এবার আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি, খেতে দুর্দান্ত টেস্ট লাগে। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে, আর ওরা দেখবেন এতটাই চটপটা একটি রেসিপি হয় যে ওরা খেয়ে নেবে, একদমই প্লেট পুরো খালি হয়ে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, সকালে স্কুলে টিফিনে দিতে পারবেন। এছাড়া এগুলোকে রাত্রেবেলা বানিয়ে ফ্রিজে রেখে দিলে সকালবেলাও শুধুমাত্র একটু মশলা সাথে রান্না করেও দিয়ে দিতে পারবেন। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।